নমস্কার ভক্তবন্দ, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলে জানাই সুস্বাগতম। আশা করি মা অন্নপূর্ণার কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনেই পালিত হচ্ছে অন্নপূর্ণা মায়ের পূজা। অন্নাভাব দূর করতে মায়ের কৃপা পেতে আজকের দিনে অবশ্যই শুনুন অন্নপূর্ণা পূজার ব্রত কথা। মায়ের কৃপা পেতে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা অন্নপূর্ণার জয়। আজ অন্নপূর্ণা পুজো। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে পূজিতা হন দেবী অন্নপূর্ণা। তবে এর পাশাপাশি গ্রাম বাংলাতে নবান্ন উৎসবের সময়ও অন্নপূর্ণা পুজোর রীতি দেখা যায়। সেটা অগ্রহায়ণ মাসে সম্পন্ন হয়। মনে করা হয় বাংলায় অন্নপূর্ণা দেবীর মাহাত্ম্য প্রচারিত হয়েছে কাশী থেকেই। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে গেলে পুজো দিতে হয় মা অন্নপূর্ণাকে। হিন্দুদের বিশ্বাস বাবা বিশ্বনাথ কাশীধামের নির্মাণকর্তা এবং মা অন্নপূর্ণা সমগ্র কাশীধামের অধিষ্ঠাত্রী দেবী। এদিন ভক্তরা ব্রত পালন করেন এবং মিথ্যা কথা বলেন না। সাদা পোশাকে পুজো দিতে দেখা যায় ভক্তদের। হিন্দুদের বিশ্বাস অন্নকূট উৎসবে কোনো ভিক্ষুককে পিতলের পাত্রে আতপোতো চাল দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। মা অন্নপূর্ণার যে কোনো বিগ্রহ দেখলেই বোঝা যায় তার হাত থেকে অন্ন গ্রহণ করছেন দেবাদিদেব মহাদেব। বাংলাতে ভরতচন্দ্র রায়গুণাকর দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করেছেন। সেখানে মা অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে অন্ন শব্দের অর্থ হল ধান আর পূর্ণা শব্দের অর্থ পূর্ণ। প্রচলিত অনেক কাহিনী রয়েছে মা অন্নপূর্ণাকে নিয়ে। তার মধ্যে অন্যতম হল কাশীর পৌরাণিক আখ্যান। ভক্তবৃন্দ, এখন চলুন জেনে নেওয়া যাক অন্নপূর্ণা পূজার ব্রত কথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী শিব ও পার্বতী বিবাহের পরে দাম্পত্য জীবন সুখেই কাটাচ্ছিলেন। কিন্তু শিবের আর্থিক অনটনের কারণে দাম্পত্য সমস্যা শুরু হয়। সে সময়ে ভোলেনাথের সঙ্গে মা পার্বতীর মতবিরোধ শুরু হয় এবং মাতা পার্বতী কৈলাস ত্যাগ করেন। মাতা পার্বতীর এই সিদ্ধান্তের পরেই দেখা যায় মহামারী এবং নানা সংকট। ভক্তরা তখন আকুল হয়ে পড়েন। তারা দেবাদিদেব মহাদেবকে ডাকতে থাকেন। সেই সময় ভিক্ষার ঝুড়িকে কাঁধে তুলে নেন মহাদেব, কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না। মহাদেব তখন জানতে পারেন কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। তখন ভোলানাথ সেখানে উপস্থিত হন। চিনতে পারেন তিনি মাতা অন্নপূর্ণাকে। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন এবং সেই ভিক্ষা গ্রহণ করেই মহামারী এবং খাদ্যাভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন বলে মনে করা হয়। চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে কাশীধামে মায়ের আবির্ভাব হয়েছিল বলে মানা হয়। তাই তখন থেকেই সেখানে মায়ের পুজো প্রচলন। অন্য আরেকটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। সেই পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতীর মায়ায় কোথাও ভিক্ষা পাননি দেবাদিদেব মহাদেব। তবে তা বুঝতে পারেন শিব। কৈলাসে ফিরে পায়েস পিঠে খেয়ে তৃপ্ত হন দেবাদিদেব। তখন থেকেই নাকি অন্নপূর্ণা পুজোর প্রচলন। মায়ের প্রিয় ভোগও কি জানেন মা অন্নপূর্ণা? মা দুর্গার আরেক রূপ মানা হয়। বাংলার অন্নদামঙ্গল কাব্যে প্রথম এই দেবীর উল্লেখ। শক্তির অপর রূপ মানা হয় মা অন্নপূর্ণাকে। তিনি সকলের অন্ন যোগান। মা অন্নপূর্ণার প্রিয় ভোগও হল মুগের ডাল, ভাত, শাক ভাজা, মোচার ঘণ্ট আর ছানার ডালনা। ভক্তদের বিশ্বাস এইভাবে সাজিয়ে মাকে ভোগ নিবেদন করলে তিনি খুশি হন এবং বছরভর সুখ ও শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে ভক্তের জীবন। এই হল অন্নপূর্ণা পূজার ব্রত কথা। আশা করি ভক্তবৃন্দ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টে, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা অন্নপূর্ণার জয়।